নমস্কার, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখেছো মাহি কি করছে? মাহি সারাটা দিন দুষ্টুমির শেষ নেই। সারাটা দিন দেখো এই শুরু হয়েছে, যাচ্ছে আসছে। যেহেতু আমি একটু স্পিড করে দিয়েছি তো মনে হচ্ছে যেন দৌড়াচ্ছে, কিন্তু হ্যাঁ ও দৌড়ানোর মতোই হাঁটেও, যে খুব আস্তে সুস্তে সবসময় সেটা করে না, দৌড়ে চলে যাবে এরকম হচ্ছে আর কি। যেহেতু নতুন নতুন হাঁটা শিখেছে, বুঝতেই তো পারো যে কোনো জিনিসের একটা নতুন নতুন যেটা হয় সেটা ওরা করতেই থাকে, তাই না? যাই হোক, দেখো আজকে উঠতে একটু লেট হয়েছিল, তো ওই জন্য মাহি আমার সাথে উঠেছে একদম। আর মা ঘরটা ঝাড়ু লাগিয়ে দিয়েছে, মা তো অনেক কাজ করে দেয় আর কি। এখন যেহেতু মা আছে আমার অতটা চাপ হয় না, মাই আমার অর্ধেক কাজ করে দেয়। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই বেডশিটের কালারটা না আমার খুব ভালো লাগে, আর এই ঘরটাতে আমি বেডশিটটা পাতি, কারণ দেওয়ালের কালারটা ইয়েলো আছে, ইয়েলোর সাথে না স্কাই কালারটা খুব ভালো লাগে আর কি, ওই জন্য এই ঘরেই সবসময় পেতে রাখি। তো চলো, বিছানাটা তো ভালো করে উঠিয়ে নিয়েছি, এইদিকে চাটা বসিয়ে দিয়েছি, চাটা বানিয়ে নিয়ে আবার চাটা খেয়ে নেব। তারপরে দেখো ছাদের উপরে এসেছি, দেখছি একটা খুব সুন্দর গাছে জবা ফুল ফুটেছে, দেখতে খুবই ভালো লাগছিল, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর একটা পার্সেল এসছে, তো মৌ বলল মা আমি পার্সেলটা খুলবো। তো দেখো একটা অর্ডার দিয়েছিল তোমাদের দাদাভাই, মাহির ড্রেস, এটা ফ্রক। তো এটা হচ্ছে কটনের, বেশ খুবই সুন্দর, কাপড়টা খুব সুন্দর, তো বেশ আমার ভালো লেগেছিলো। তো বাচ্চা মানুষ তো দেখতে ভালো লাগবে পরলে। তারপরে এই দেখো, এই যে ড্রয়িংটা দেখছো, ড্রয়িংটা করেছে, তো এত সুন্দর হয়েছে, খুবই ভালো লাগলো আমার। তো ওই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। কি বলো তো, ড্রয়িংটা মোটামুটি খারাপ করে না, ভালোই করে ড্রয়িংটা, তো ভালোই লাগছিলো, ওই জন্য মৌকে বললাম তাহলে ঠিক আছে তুই ড্রয়িংটা কর, আমি শেয়ার করব। তারপরে দেখি কি বলো তো, এই যে মাছগুলোকে দেখতে আমার খুব ভালো লাগে, জানো তো, ওরা সারাদিন এইভাবে ঘুরতেই থাকে আর আমার খুব ভালো লাগে ওদের দেখতে। তো যাই হোক, সব কিছু কাজ সেরে এখন আমি ছাদের উপরে এসেছি, ছাদে এসেছি কাপড় ওঠাতে, জামা কাপড়গুলো ওঠাতে। বিকেল হয়ে গেছে যেহেতু, তো জামা কাপড়গুলো ওঠানোর জন্য আসলাম। আর অনেক এর আগেও কিছুটা জামা কাপড় উঠিয়ে নিয়েছি, আর এখন যেগুলো আছে বাকি মার আছে আর মাহির আছে। আর আমাদের মাহি রানী কী করছে বলো তো, এই যে পাটকাঠিটা নিয়ে খেলা করছে, কারণ ও সারাটা দিন এইভাবেই খেলা করতেই থাকে। আর এই দেখো আমরা সবাই মিলে ছাদের উপরে বসে আছি, যেই কটা দিন মা আছে একসাথে থাকি, তারপরে তো আবার সেই পুরো একা ছাদের উপরে এসে সব গল্প করছি আমি, মা আর মৌ তো টিউশন গেছে, ওই জন্য। আর আমি এখানে আসলে পরে মাহি না খুব সুন্দর খেলা করে, ওই জন্য মাকে বললাম চলো একেবারে সন্ধ্যা দেখিয়ে নিচে নেমে চলে আসবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার এই দেখো সন্ধ্যাটাও দেখিয়ে নিয়েছি, সন্ধ্যাটা দেখিয়ে নিয়ে তারপরে নিচে যাব। আর যেহেতু আমাদের ঠাকুর ঘরটা 3 তলায়, ওই জন্য না বারে বারে আপ ডাউন করার থেকে ওই জন্য মনে হলো মাকে বললাম গিয়ে একটু বসি, টাইম একটু লাগবে, তো চলো একটু বসে থাকবো। হলো ঠিক আছে চল। তারপরে ওখান থেকে নেমে আসার পর এইদিকে এখন চাটা বসিয়ে দিয়েছি। আর সন্ধ্যার সময় আমার মা তো 2 টাইম করে চা খাই, তো আমিও খাই, আমার 2 টাইম না হলেও 1 টাইম হলেও চলে যায়, কিন্তু 1 টাইম খেতেই হয়। এই দেখো এইদিকে চাটা তো বানিয়ে নিয়েছি, আর তারপরে না তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি, চাটা এই পর্যন্তই। তারপর লাইট চলে গেছিলো বলে আর কিছুই করা হয়নি। তারপর রাত্রিতে আজকে সব কিছু মিক্স করে একটা ভাত রান্না করব, সেদ্ধ বলতে পারো, চাল ডাল সব রকমের সবজি দিয়ে, এর মধ্যে লঙ্কা লবণ দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে 4-5টা মতো সিটি, যে কী বলো তো, সেদ্ধ ভাতই, কিন্তু আলাদা করে আর কোনো কিছুই সেদ্ধ করব না, সব কিছুই একসাথে দেবো। যেমন খিচুড়ি যেমন বানাই
তেমনই, কিন্তু এটায় কোনো মশলা থাকবে না, কোনো হলুদ থাকবে না, কোনো কিছুই থাকবে না, কিন্তু খেতে প্রচুর টেস্ট হয়। এর মধ্যে তেল দেবো না, শুধু ঘি দেবো। তো বেশ মানে ভালোই লাগছিলো। আর এই দেখো ওটা সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে। অনেক কিছু সবজি আছে, পটল আছে, কুমড়ো আছে, আলু আছে, এর মধ্যে একটা মনে হয় বেগুনও দেওয়া আছে, আর লঙ্কা, সব কিছু মিক্স করে এর মধ্যে দেওয়া হয়েছে আর কি। তো আমার মা কী বলো তো, অন্য কিছু তো খেতে চায় না, মাংস তো খায় না, মাছও খায় না। তো ভাবি কী বানাবো, মা ডিমটাও খেতে চায় না, সেই পনির। ওই জন্য মা বললো যে রাত্রিতে এইরকমই কর, তো ভালো লাগে আর কি খেতে। তো বললাম ঠিক আছে চলো, তোমার যেটা বলবা সেটাই করছি, তো এইটাই করলাম। তো এই দেখো এইটা বসিয়ে দিয়েছি, তো 4টে মতো সিটি দিয়ে বন্ধ করে দেবো। তারপর কালকে মৌদির স্কুলে কর্মশিক্ষার একটা মানে আছে, হাতের কাজ নেবে, তো ওকে ফুলের মালা বানাতে বলেছিল। তো আমি তো তেমন কিছুই পারি না, তো এই যে এগুলো সুতো দিয়ে সেই ফুলের মতো, কদম ফুলের মতো করেছি, করার পর তারপরে এরকম করে গেঁথে দিয়েছি। তো যেরকম পেরেছি সেরকম করে দিয়েছি, জানি না কেমন হয়েছে, আমি জানি খুব একটা ভালো হয়নি, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, হ্যাঁ ওইটা তো ওই রকম সেদ্ধ ভাত বানিয়েছি, তার সাথে ডিম অমলেট করে নেব। তো চলো, আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। যদি তোমাদের কারোর ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে, অবশ্যই কমেন্ট করো। ভালো থেকো, কে কোথায় থেকে লাইভটা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে দিও। টাটা, বাই, আজকের মতো গুড নাইট, ভালো থেকো তোমরা সব।